খুব ভালো কাজ করেছো দিদি। মানে ভিডিওটা দেখে জাস্ট আমাদের শরীরের রক্ত, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তোমার মতো একটা ইউটিউবারের জন্য আজকে আমাদের প্রত্যেকটা ব্লগারের কথা শুনতে হচ্ছে। ছি 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 ছি, তোমার এই কুকুরটির জন্য আমাদের প্রত্যেকটা ব্লগারের কমেন্ট বক্স ভরে গেছে মন্দিরা 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 মন্দিরা। ছি, এক ফোঁটাও বাদলো না। না ভেবেছিলাম যে এটা প্র্যাঙ্ক বোধহয়, কিন্তু না, এটা প্র্যাঙ্ক নয়, এটা রিয়েল। এটা আমি জানতাম, এটা রিয়েল। আর তোমার ঘটনাগুলো সত্যি, মানে তোমার জন্য কেন আমাদের কথা শুনতে হবে? প্রত্যেকটা ব্লগারের কেন কথা শুনতে হবে? ইন্সপিরেশন ছিলে, তবে এখন নও। এখন কোনো ইন্সপিরেশন নও তুমি। ছি, খুব একটা খারাপ কাজ করলে। মেয়েটার মুখের দিকে তাকাতে পারছো তো? একটু ভিডিওটা চালিয়ে দেখো, যেখানেই থাকো না কেন একটু ভিডিওটা চালিয়ে দেখো। মেয়েটা কী পরিমাণে ভয় পেয়ে আছে। বাধ্য হচ্ছে আমাদের মতো ইউটিউবারদের তোমাকে নিয়ে বলার বা এরকম উল্টাপাল্টা বলার কোনো অধিকার নেই, বা আমরা পারি না। এরকম একটা গ্রামের ভিডিও ক্রিয়েট করা মহিলা পারে না এরকম ভিডিও করতে, তোমাকে নিয়ে ভিডিও করতে, তোমার মতো নোংরা একটা মানুষের। ছি, লজ্জা করলো না? না এইভাবে সংসার একটা ছেড়ে। যাই হোক, পার্সোনাল ব্যাপারে আছে না, মেয়েটার মুখের দিকে অন্তত দেখো। বাদলো না কাজগুলো করতে, বলতে বাধ্য হচ্ছে আজকে। ছি, আর যারা তোমাকে সাপোর্ট করছে না ওরা তো পট্টি পড়ে আছে। ছি, বলতে আজকে বাধ্য হচ্ছি, কারণ আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল নয়, আমি বলতে বাধ্য হচ্ছি। তো যে ভিডিও ক্লিপটা দিলাম সেটা তো তোমরা দেখলেই, অবশ্যই এটা দেখানোর জন্যই দিয়েছি। আর এটা আজকের নয়, এটা হচ্ছে অনেক দিন আগের, মোটামুটি 6 মাস আগের ভিডিও ক্লিপ। তো হঠাৎ করে কেন দিলাম এই ভিডিও ক্লিপটা সেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে আমি একটা কমেন্ট পড়ি। কিসের কমেন্ট আগে বলে দিই। এটা হচ্ছে মন্দিরাকে নিয়ে নতুন করে প্রিয়া একটা ভিডিও দিয়েছে। তো সেই ভিডিওতে তার একটা কমেন্ট বক্সে কমেন্ট এসেছে। তো সেই কমেন্টটা আমি ফার্স্টে পড়তে চাই। তো প্রথমে @smile, তারপর বলছি না ওটা কি একটা লেখা আছে, EL9NO এরকম একটা লেখা আছে। তো এই ব্যক্তিটি কমেন্ট করেছে। তো এই কমেন্টটাতে লেখা আছে, একটা কথা বলবো প্রিয়া, যদিও কথাটা অপ্রিয় সত্য, তোমার খারাপ লাগতে পারে। আমরা শুধুমাত্র দর্শক, কেউ কাউকে সামনাসামনি দেখিনি, তবুও মনের মধ্যে একটা অদৃশ্য টান অনুভব করি। আয়ুষের কষ্টে তোমার চোখের জল দেখে, তোমার বরের উদাস করা মন দেখে দুঃখ পাই। তেমনি মন্দিরার একটা ভুলের জন্য ওকে গালাগাল দেবো, যা ইচ্ছে তাই বলবো, সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। যেখানে তোমরা দুজনের বন্ধু একসঙ্গে মিশেছ, রাত কাটিয়েছ, যে তোমার ছেলেকে সর্বপ্রথম সাহায্য করেছিল, তার অবদানকে তুচ্ছ করে তার নামে ভিডিও করতে বসে গেলে কি করে? আমরা হতবাক। মানুষ এতটা স্বার্থপর হতে পারে? আজ ওর ভালো সময়ে অমনি যোগাযোগ শুরু করে দিলে। তোমাদের আমরাও চিনতে পারি না। মন্দিরাকে কিন্তু ভুল কাজের জন্য আমরা অনেকেই বুঝিয়েছি, কিন্তু ওইভাবে তোমার মতো বলতে পারিনি। সেদিনও ছিলাম, আজও পাশে আছি। ওর মতো হতে পারে কজন? তোমরা স্বার্থের বন্ধু, আজ অমনি প্রশংসা করতে শুরু করলে। কিভাবে তোমরা রং বদল করো? ঈশ্বর ওপর থেকে হাসেন তোমাদের এই ধরনের মনুষ্যত্ব বোধ দেখে। ভিউ বৃদ্ধি করার নতুন উপায়। এবার মন্দিরাকে টার্গেট করলে। ডিলিট করে দিও না, না বলে থাকতে পারলাম না। শুভেচ্ছা রইল। এই কমেন্টটাতে 157টা লাইক পড়েছে এখন পর্যন্ত। এটা আজকেরই আপলোড করা ভিডিও। প্রিয়া এই একটা ভিডিও দিয়েছে, যেটা হচ্ছে MS ফ্যামিলি মন্দিরাকে নিয়ে। মন্দিরাকে ও একটা মেসেজ করেছিল, ক্ষমা চেয়েছে মেসেজ করে। তো তারপরে যথারীতি মন্দিরা ওর সাথে কথা বলেছে, ছেলে কেমন আছে জিজ্ঞাসা করেছে, অবশ্যই ভালো ব্যবহার করেছে। শোনো, মন্দিরা আর বাকি সবাই কারোর সাথে তুলনা হয় না, কারোর সাথে না। যেমন ও পরকিয়া করেছে সবার থেকে আলাদাভাবে, সবার গালাগাল খেয়েছে, তেমন সবাইকে ভালোবাসে, আপন করে নেয়। এটা আমি ওকে দেখে বুঝতে পারি, শিখেছি, জানি। মন্দিরা এক সময় এই প্রিয়া বলো, আরও অনেক ক্রিয়েটার আছে, সবার ইন্সপিরেশন ছিল, এমনকি বলতে পারো এখন আমারও। তো না, আমি ব্লগিংয়ের থেকে এখন কন্ট্রোভার্সিটাকে বেশি প্রাধান্য দেবো ঠিক করেছি। তবুও বলছি, অবশ্যই ইন্সপিরেশান, ওকে দেখে অনেক কিছু শিখতে হয়। ও সব পারে, সব করতে পারে, সব সহ্য করতে পারে, সব কিছু জানে। আমি এটুকুই বলবো। ও দুনিয়া দেখে নিয়েছে, সব শিখে নিয়েছে। আজকে যখন মন্দিরা এত কিছু করেছিল, আমরা সবাই তাকে শোধরাবার চেষ্টা করেছি। পুরো কন্ট্রোভার্সি জগতে
প্রত্যেকটা মানুষ ওর বিপক্ষে ছিল, একমাত্র ওই ডাইনি ঘোড়ামুখী ছাড়া। ডাইনি ঘোড়ামুখী উস্কে গেছে, এছাড়া সবাই কিন্তু ওকে বুঝিয়েছে যে তুমি যেটা করছো ভুল করছো, ওই পথে যেও না, সংসার করো, ফিরে এসো। খুব ভালো জিনিস বুঝিয়েছিল জানো তো, খুব ভালো বুঝিয়েছিল। সেই সময়তেই ওর সহ ক্রিয়েটার, যেমন প্রিয়া বলো, মৌ বলো, আরও অনেকেই রয়েছে সহ ক্রিয়েটাররা, সবাই ওর বদনাম করতে শুরু করে দেয়, যেন ওর সহ ক্রিয়েটার হয়ে তাদের লজ্জা বোধ হচ্ছে, তারা ঘৃণা বোধ করছে। প্রিয়া যে কথাগুলো বললো তোমরা নিশ্চয়ই শুনেছ, কীভাবে ওকে অপমান করেছে, ওকে ইন্সপিরেশন যে ভাবতো সেটা অস্বীকার করেছে, সেটা শুনতে পেয়েছো তোমরা। কিন্তু আজকে যখন মন্দিরার সঙ্গে ভালো ব্যবহার করলো, সেই ভালো ব্যবহারের কথাটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে দিল যাতে ভিউজ পায়। আমি জানি প্রিয়ার ছেলে এখন শরীর খারাপ, অসুস্থ, সে তার জন্য প্রচুর টাকার প্রয়োজন, কিন্তু মানুষের এই রং বদল করার বিষয়টা না খুব খারাপ লাগলো। প্রিয়া, তোমাকে আমি পার্সোনালি খুব ভালোবাসি, খুব পছন্দ করি, এমনকি তোমার সাথে মিট আপে দেখাও করে এসেছি। সত্যি তুমি একটা ভালো মেয়ে বলেই আমার মনে হয়। কিন্তু আজকের এই ব্যাপারটা, ঘটনাটা দেখে পড়ে আমার একবারও মনে হচ্ছে না যে তুমি স্বার্থপরতার কাজ করছো না। তুমি এটা পুরোটাই স্বার্থের জন্য করেছো। শুধুমাত্র এমএস ফ্যামিলি এখন মানে কি, এমএস ফ্যামিলির বাজার গরম, এটা আমরা সবাই জানি। সেই কারণে তুমি ওর টাইটেল থাম্বনেল ইউজ করছো। আমরা তো কন্ট্রোভার্সির জন্য ইউজ করছি, এটা একটা আলাদা বিষয়, কিন্তু তুমি ইউজ করছো শুধুমাত্র আর্নিংয়ের জন্য। তাই বলে এইভাবে অপমান করার পরেও তার কাছে ক্ষমা চাওয়া, এটা তুমি মন থেকে চাওনি, এটুকু আমি বুঝতে পারছি। তুমি মন থেকে চাওনি। আর তোমাকে যে এই কমেন্টটা করেছে, যে কমেন্ট আমি পড়ে শোনালাম, সেই ব্যক্তিকে বলি, একটা দারুণ কমেন্ট করেছেন, খুব ভালো একটা কমেন্ট করেছেন। আপনি পুরুষ না মহিলা আমি জানি না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর সত্যি খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে, খুব ভালো লাগলো। আপনার ওই কমেন্টটাতে অনেক লাইকও পড়েছে, 157টা মনে হয় লাইক আমি লাস্ট দেখেছিলাম। তো মানুষ দেখো এই কথাগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে, কথাগুলোকে সত্য বলে প্রমাণ করেছে। আজ তুমি যতই কিছু বলতে বসো না কেন, তার জন্য তুমি এই কমেন্টে অনেক কিছু কমেন্ট তোমাকে অনেকেই করেছে, তুমি নাকি টাকার জন্য মন্দিরের কাছ থেকে টাকা চাইছো, টাকা নেবে বলে এই জিনিসটা করছো। এই জিনিসটা কিন্তু আমি মানতে পারলাম না, এটা তুমি টাকার জন্য করছো না, এটুকু শিওর। তো বাকি যেটা করছো সেটা শুধুমাত্র ভিউজের জন্য করছো। আমি জানি টাকা আর্নিংয়ের প্রয়োজন, ভিউজের তোমার প্রয়োজন, কিন্তু এমনটা নয় যে একসময় যাকে লাথি মারলাম হঠাৎ করে তার পা চাটতে শুরু করে দেবো, এটা কিন্তু ঠিক নয়। আর এটা তোমার এই আচরণটা, এই ব্যবহারটা ঠিক পছন্দ হলো না। নাহলে বিশ্বাস করো, তোমাকে নিয়ে এতদিন যা ভিডিও করেছি, যা ভিডিও করেছি, সমস্ত ভিডিও পজিটিভ করেছি, তোমার হয়ে করেছি। তোমাদের স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে, সেখানে তোমাকে কখনো আমি খারাপ ভাবিনি। তোমার মানে অভিদাকেই আমি মানে খারাপ ভেবেছি আর কি, মানে ওই ভুল করেছে সেটা বলেছি সব সময়। কিন্তু তুমি আজকে যা কথাগুলো বলছিলে, আমার তোমাকে প্রচণ্ড পরিমাণে স্বার্থপর মনে হচ্ছিল, আর হাসি পাচ্ছিল যে সত্যি প্রিয়া এরকমভাবে বদলাতে পারে, ভাবা যায় না। অবশ্যই তোমরা দুজনে যোগাযোগ করো, দুজনের বাড়ি যাও, অবশ্যই সেটাতে আমার কোনো আপত্তি নেই। খুব ভালো একে অপরের পাশে থাকা, একে অপরের সঙ্গ দেওয়া, এটা তো খুব ভালো জিনিস। কিন্তু স্বার্থপরভাবে আমি একটা কথা বলি, যখন সবাই মন্দিরাকে খারাপ কথা বলছিল, তখন তুমি পারতে পার্সোনালি যোগাযোগ করতে। হ্যাঁ, সেই সময় পার্সোনালভাবে মন্দিরা বেশি কারোর সাথে মানে যোগাযোগ রাখছিল না, কিন্তু আমি তাহলে বলবো তুমি পার্সোনালি যোগাযোগ করোনি, ঠিক আছে, তুমি ভিডিওটা না করতে, একটা মানুষকে ছোট দেখিয়ে ভিডিওটা না করতে, শেষ পর্যন্ত ওয়েট করতে কি হচ্ছে দেখার জন্য। আজ যখন ওকে সবাই ভালোবাসছে, ওর বাজার গরম, আজ তুমিও ভাবলে ওকে নিয়ে কন্টেন্ট করলে আমার ভিউজ বেশি হবে, আর সেই সময় ওকে যাচ্ছে তাই ভাবে বলে দিলে, ছি, মানে ওকে নোংরা প্রমাণিত করে দিলে। আমরা তো কন্ট্রোভার্সি করার জন্য ওকে কথা বলেছিলাম, কিন্তু তুমি কি করলে? তুমি তো পুরোটাই মানে কি বলবো, সহ ক্রিয়েটার হওয়া সত্ত্বেও তাকে ব্লগিংয়ে ইউজ করলে কেন? তুমি তো একজন বড় ক্রিয়েটার, তোমার তো প্রয়োজন ছিল না ওকে নিয়ে কন্ট্রোভার্সি করার, ওকে নিয়ে কোনো কথা বলার। আর কমেন্ট বক্সকে এত গুরুত্ব দাও কেন? কমেন্ট বক্সের সব কমেন্টকে প্রত্যেক দিন, একদিন দুদিন ছাড়াই কমেন্ট বক্সের কমেন্টকে বড্ড গুরুত্ব দিয়ে একটা করে কন্ট্রোভার্সি ভিডিও করতে বসে যাও। তুমি না ব্লগার, কন্ট্রোভার্সি করার হলে আলাদা চ্যানেল খুলে করো। তুমি তো বড় ব্লগার, তোমার 2.5 লাখের চ্যানেল, সেখানে তোমার এইভাবে কন্ট্রোভার্সি করা সাজে না। যাকে দেখছো যে যার নিয়ে কথা বললে এখন ভিউজ বেশি হবে, তাকে নিয়ে বলতে শুরু করে দিলাম।
তোমার মন ভালো হতে পারে, মেন্টালিটিটা ভালো নয়, আমি এটুকুই বলবো। তোমার মন ভালো, তুমি উদার মনের একটা মেয়ে, কিন্তু টাকার জন্য কি করছো কি না করছো সেটা ভাবো না, একবারও ভাবো না। মানে আমার টাকা হলেই হলো এরকম একটা ব্যাপার। আমি জানি তোমার প্রচণ্ড টাকার প্রয়োজন, তো একটা বাচ্চা যখন অসুস্থ থাকে বাবা মায়ের কী চিন্তা হয় সেটা সবাই জানে। যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছো সেহেতু তোমাকে এগুলো বলতেই হবে, তোমরা তো আমাদের কন্টেন্ট, বলো। দোষ দেখলে বলবো তো বটেই, এর জন্য কিছু মাইন্ড করো না, কিন্তু দোষ দেখলে বলতেই হবে প্রিয়া। তুমি যথেষ্ট ছোট আমার থেকে, তোমাকে তুই তোকারি করছি না, ভালোবেসেই বলছি। কিন্তু মন্দিরাকে তুই করে কথা বলি কেন? কিছু কিছু ব্যাপার থাকে, কিছু মানুষকে অনেক কাছের মনে হয়। মন্দিরা ভুলটা করেছিল বলেই না ও আজকে মানে সব কিছু বুঝতে শিখেছে, ও সবটা বুঝতে শিখে গেছে। তাই দেখছো পাশে সবাই রয়েছে। আসবো আরেকজনের ভিডিও নিয়েও আসবো, এখন তোমার ভিডিওটা দেখলাম বলে তোমাকে এগুলো আমার বলতে ইচ্ছা হলো, বলা উচিত বলে মনে হলো। যে ভিডিও ক্লিপটা আমি ফার্স্টে দিলাম সেটা ভালো করে দেখো, দেখে বোঝো যে তুমি যে বললে না যে আমি কি এমন বলেছিলাম, আমি শুধুমাত্র জয়ীর জন্য বলেছিলাম, বাচ্চাটার কথা ভেবে বলেছিলাম যে বাচ্চাটাকে নিয়ে এরকম করিস না, বাচ্চাটার জন্য আমি কথাগুলো বলেছিলাম। না, বাচ্চাটার জন্য শুধু বলনি, তুমি বলেছিলে প্রিয়া মন্দিরাকে নিজেকে বলেছিলাম, ওকে ওকে প্রচুরভাবে দায়ী করেছিলে। হ্যাঁ, সবাই করেছিল, কিন্তু ব্লগার হয়ে, এত বড় একজন ব্লগার হয়ে, সহ ক্রিয়েটার হয়ে এইভাবে বলাটা উচিত হয়নি মনে হয় সেই সময় দাঁড়িয়ে। যারা যারা বলেছিল, যে ব্লগাররা বলেছিল, তারা না কন্ট্রোভার্সি করার একটা সুযোগ করে দিয়েছিল, বাকিদেরকে সুযোগ করে দিয়েছিল যে দেখো দেখো, সবাই সেই সময় সবাই বলেছিল তোমার সহ ক্রিয়েটাররা দেখো কি করছে, তোমাকে ছিচি করছে, ওকে আরও ওর গায়ে যত পেরেছে থুতু ছিটিয়েছে। আজ দেখো আবার ওর পাটাই চাটতে হচ্ছে সবাইকে। এই তো দুনিয়া, তাই না? তো চলো, এইটুকুই বলার ছিল, বেশি কথা বলবো না। যেহেতু তোমার বাচ্চাটা খুব অসুস্থ, তোমাদের মন মেজাজ এমনিতেই ভালো নেই, তাই তোমাকে নিয়ে যাচ্ছে তাই ভাবে কথা বলার ইচ্ছাটুকু হলো না। না হলে সত্যি অন্য কেউ যদি হতো সেখানে আরও অনেক অনেক বেশি কথা শুনতো। তুমি এমনিতেই পছন্দের একজন ক্রিয়েটার, তাই বেশি কথা বললাম না। তুমি খুব যে খারাপ মেয়ে সেটাও নয়, খুব ভালো একজন মেয়ে, তো সেই কারণেই এইটুকুই বলে ছেড়ে দিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।